মাগুরা সদর উপজেলার ১৮ খাদ ইউনিয়নের চন্দন প্রতাপ গ্রামে কয়েকটি গাছ কাটতে গিয়ে অলৌকিক ঘটনার শিকার হওয়ার খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গাছ কাটতে নিষেধ সংক্রান্ত অলৌকিক শব্দ শুনে অসুস্থ হয়ে পড়েছেন কাঠুরেরা। গাছ কাটার পর তার শেকড় থেকে রক্ত বের হওয়ার খবর পেয়ে এটিকে দৈব সংযোগ বলে মনে করে ওই গাছগুলোকে ঘিরে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। গাছের গোড়া পরিষ্কার করে সেখানে পূজা পার্বণের ব্যবস্থা করছেন স্থানীয়রা। অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে মানুষ গাছের কাছে এসে সেখানে পূজা দিয়ে সেখানকার ধুলি মাথায় নিচ্ছেন। সরল বিশ্বাসে দেবতার কাছে মানত করেছেন মনোবাসনা পূরণের জন্য। পরিবেশ বান্ধব গাছগুলোর জীবন বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন পরিবেশবিদরা। চন্দন প্রতাপ গ্রামের বিপুল সরকার ও তার ভাইদের প্রত্যেক সূত্রে পাওয়া স্থানীয় মাঠের মধ্যে একটি ভিটায় বহু বছর ধরে পাশাপাশি কয়েকটি শিমুল গাছও রয়েছে। আগাছায় ঘেরা এই ভিটাটি একটি প্রাচীন দোলা ভিটা হিসেবে এলাকায় বয়োজ্যেষ্ঠদের কাছে পরিচিত। কয়েকদিন আগে চৈতন্য সরকার ও বিদ্যুৎ সরকার পার্শ্ববর্তী উত্তম বিশ্বাসের কাছে গাছগুলি বিক্রি করেন। উত্তম বিশ্বাস গাছগুলো কাটানোর জন্য কাঠুরে ঠিক করেন। গত রবিবার কাঠুরেরা এসে কুঠার দিয়ে গাছ কাটতে শুরু করলে গাছ কাটতে নিষেধ করে কিছু দৈব শব্দ শুনতে পান তারা। প্রথমে বিষয়টি আমলে না নিয়ে গাছের গোড়ায় কুঠার চালাতে থাকেন তারা। এর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন কাঠুরেরা। এর মাঝে একজনকে উঁচু করে শূন্য তুলে নিয়ে যাওয়ার কথা জানালেন প্রত্যক্ষদর্শীরা। কাটতে আসছিল, কাটার এক পর্যায়ে ওদেরকে উপরের দিক নিয়ে যায় এবং মানুষ রূপেই কণ্ঠস্বর দিয়ে বলেছে যে খবরদার গাছ কেটে না। ওই বাকরুদ্ধ হয়ে যায় এবং একটা বিবর্ষ অবস্থায় চিৎকার শুরু করে। এক পর্যায়ে আশেপাশের লোকজন এসে ধরে ফেলে, তাকে টানা হেঁচড়া করতে থাকে। তারপরে ৫-৭ মিনিট পরে তাকে ছেড়ে দেয়। ছেড়ে দিলে সে সেন্সলেস হয়ে যায়। ওই গাছের খানিকটা উঠেছে, এদিক কোপাইছে, অনেক কোপাইছে শিকড়। তারপরে লোক একজন মুরব্বী ছিল, তার বলে টানিয়ে উঠে নিয়ে যাচ্ছে উপর গাছের। আবার দড়িছে টানিয়ে তাকার সহকারী বলে সন্নি করে নিয়ে যাচ্ছে। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের মালন্দ, অক্কুরপাড়া, নলদা, বেনিপুর সহ বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী পুরুষ ওই গাছের গোড়ায় ভিড় জমান। উৎসাহীরা জায়গাটি পরিষ্কার করে সেখানে পূজা পার্বণের ব্যবস্থা করেন। এর ফলে এলাকাটি ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে। অনেকেই সরল বিশ্বাস থেকে এই ভিটার ধুলে নিজেদের শরীরে মাখতে শুরু করেন। এতে রোগ মুক্তি হবে বলে আশা প্রকাশ করেন তারা। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই জায়গাটিকে একটি আধ্যাত্মিক জায়গা হিসেবে বিশ্বাস করে ভিড় করতে থাকেন। ধুলা নিয়ে যাচ্ছি, দেখি মাইকে ঠাকুর কি করে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কোন জায়গা কি থাকে তা তো আমরা জানি না। মনের আশা ঠাকুর যদি পূরণ করে, আমি এখানে চাল বিজনেস কিনে আশা দেখি ভগবান পূরণ করে নাকি। তবে ধর্মীয় বিশ্বাসের বাইরে গাছগুলি সাধারণ মানুষের ও পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী বলে দাবি করে এগুলোকে সংরক্ষণের আশা প্রকাশ করেন এই পরিবেশবিদ। এই প্রকৃতির ভারসাম্যটাও এই গাছপালায় রক্ষা করে এবং এই প্রকৃতির ভারসাম্য বিষয়টা সেটা অনেক সময় আধ্যাত্মিক হতে পারে, অনেক সময় প্রকৃতিগতভাবেও হতে পারে। আধ্যাত্মিকভাবে বাঙালি মানুষের জাতি ধর্ম নির্বিশেষে তাদের বিভিন্ন এই গাছপালার বিভিন্ন যে ক্রিয়াকাণ্ড, সেই ক্রিয়াকাণ্ডতে মানুষের একটা বিশ্বাস জন্মে, ধর্মের প্রতি একটা বিশ্বাস আসে এবং জাতি ধর্ম নির্বিশেষে তারা সবাই সেই বিশ্বাসটাকে মূল্যায়ন করে। গাছ মানুষের পরম বন্ধু, কারণ অকারণে গাছ কাটা থেকে বিরত থাকতে মানুষকে সচেতন করতে সবাই এগিয়ে আসুক, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।